السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে দিনে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক যে আল্লাহ দান করেছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন, শফিউল মুজনাবিন, রহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জিন্দেগি নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। সর্বশেষ জুমায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য অর্থাৎ বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রী ছিলেন আর 2 জন দাসী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি কোন বিবাহ কোন কারণে করেছেন সবগুলা আমরা আলোচনা শুনেছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমাজে যার 2টা বিবাহ, একজন স্ত্রী আরেকজন স্ত্রীর সাথে হিংসা করে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় কি তাই হয়েছিল? না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি স্ত্রীর সাথে হক আদায় করে চলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে প্রত্যেকটি স্ত্রীর ঘরে যাইতেন, কার কি প্রয়োজন সবগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটায়াতেন। পালাক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কাছে থাকতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতি কাজ করে বাসায় আসছেন, এসে দেখলেন যে এখনো পর্যন্ত রান্না বান্না ভালো হয় নাই, শেষ হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ দ্বেষ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আম্মাজান আয়েশা তাড়াহুড়ো করছেন যে আমার নবী দাওয়াতি কাজ করে এসেছে, এখনো রান্না হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি তাড়াহুড়ো করছো কেন? তুমি তাড়াহুড়ো করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ দ্বেষ করেন নাই, স্ত্রীর হাতের কাজের সহযোগিতা করেছেন। এমনও হাদিস আছে, নবী আম্মাজান আয়েশা বলেন, এসে দেখেছেন আম্মাজান আয়েশা রুটি বেলতে বেলতে ঘুমায়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আম্মাজান আয়েশাকে ডাকলেন না, নিজে হাতে সারাদিন পরিশ্রম করে নিজে হাতে সে রুটি কি করলেন, নিজে হাতে বেললেন, বেলে গোশত রান্না করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। তারপরে আম্মাজান আয়েশাকে ঘুম থেকে ডাকলেন, ডেকে বললেন, আয়েশা আসো, আমরা একসাথে কি করি, খাবার খাই, খানা খাই। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আমাকে ডাকতে পারতেন। তখন আম্মাজান যখন একথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি কষ্ট করে সারাদিন সংসারে কাজ করে তুমি ঘুমায়ে গিয়েছো, তোমার ঘুম ভাঙালে তোমার কষ্ট হবে, এজন্য আমি ডাকি নাই। সেই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্ত্রীদের সাথে এত সুন্দর আচরণ করতেন। প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণীয়, অনুকরণীয় উম্মতের জন্য। সম্মানিত মুসল্লিয়ান একরাম, হাদিসে আসছে যে যেই গ্লাসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মুখ দিয়ে পানি খাইতেন, সেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঠোঁট মোবারক দিয়ে সেখান দিয়ে পানি খেয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটি গোশতের টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা যেখান থেকে খেয়েছেন, কেমন মহাব্বত ছিল, সেখান থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। এই ছিল স্ত্রীদের সাথে তার আচার ব্যবহার। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিবাহ করলেও প্রত্যেকটি স্ত্রীদের সাথে তিনি হক আদায় করে সুন্দর আচরণ করে চলেছেন। আবার স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে তিনি কেমন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন যদি আপনি পড়েন, তাহলে আমরা বুঝতে পারব। আমরা স্ত্রীদের সাথে দাসীর মতো আচরণ করি, ঠিক কি না? কি খারাপ ব্যবহার করি, কি খারাপ আচরণ করি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 11টি স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালা বদল করে করে স্ত্রীদের কাছে থেকেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন। আমরা আলোচনা করতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জিন্দেগি নিয়ে। সেই আলোচনার মধ্যে এই আলোচনা টেনে আসছে যে 11টি বিবাহ নবীজি কেন করেছেন, কি কারণে করেছেন, স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, এটা আমরা শুনলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিবাহ করেছিলেন সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সাউদা বিনতে জামাআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী ছিলেন আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী সাকরান বিন আমর, তারা উভয়ে ইসলাম কবুল করে হাবশায় গিয়েছিলেন। সেই হাবশায় হিজরতের কাহিনী আমি আপনাদেরকে শোনাইছি। কোন কোন বর্ণনা আসছে তার স্বামী সাকরান বিন আমর হাবশায়, আবার কোন কোন বর্ণনা আসছে মক্কায় এসে ইন্তেকাল করেন। যখন ইন্তেকাল করেন, সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহার 5 জন বা 6 জন সন্তান ছিল। এই সাউদা বিনতে জামাআ
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বিবাহ করেছিলেন 50 বছর বয়সে। কত বছর বয়স? 50 বছর বয়স। সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অধিক চরিত্রবান ছিলেন, দৃঢ় ইমানের অধিকারী ছিলেন, বলিষ্ঠ চরিত্র ছিল সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বিপদগ্রস্ত সংসারের হাল ধরার জন্য, মাতৃহারা কন্যাদের দেখাশোনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইচ্ছায় এই বিবাহ করেছিলেন। এদিকে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন দুইজন মারা যায়। একজন হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব, আর দ্বিতীয় জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইজন যখন মারা যায়, মক্কার কাফেররা নবীজির উপরে আরো বেশি কঠোর হলো, নির্যাতন শুরু করলো। এই প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাহিরে দাওয়াত নিয়ে যাইবেন, এই প্রথম যাইবেন। এতদিন দাওয়াত চলেছে কোথায়? মক্কায়। এবার মক্কার বাহিরে আল্লাহর নির্দেশে নবীজি দাওয়াত নিয়ে যাইবেন। আর সেই জায়গাটা হলো তায়েফ। সেই জায়গাটা কি? তায়েফে দাওয়াত নিয়ে যাইবেন। গুগল ম্যাপে দেখবেন মক্কা থেকে তায়েফ প্রায় 90 কিলোমিটার দূর। মক্কা থেকে তায়েফ কত কিলোমিটার? 90 কিলোমিটার দূর। তখন তো গাড়ি ছিল না। এখন যেমন যারা হাজী সাহেবগণ ওমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, 1-1.5 ঘন্টায় কি সুন্দর রাস্তা। আমি তো যাই নাই, যারা গিয়েছেন তারা জানেন 1-1.5 ঘন্টার মধ্যেই মক্কা থেকে তায়েফে যাওয়া যায়। তখন তো গাড়ি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে মক্কা থেকে তায়েফে দাওয়াত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, পায়ে হেঁটে গেলেন। তাও গেলেন শীতকালে না, এখন তো শীতকাল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন গ্রীষ্মকালে, গরমকালে। গরমকালে কি বেশি ঠান্ডা পড়ে? প্রচন্ড গরম। আর সে কেমন গরম? বাংলাদেশের গরমের মতো সৌদি আরবের গরম না। মরুভূমির উত্তপ্ত বালুকণা, কত যে তাপ, যারাই গিয়েছেন তারাই জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম আল্লাহর হুকুমে তিনি তায়েফে দাওয়াত নিয়ে গেলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেশি মানুষ ছিল না। একজন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্ত দাস যায়েদ বিন হারেসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে তিনি মক্কা থেকে তায়েফে দাওয়াত নিয়ে গেলেন। আর তায়েফে তিনি গ্রীষ্মকালে পায়ে হেঁটে হেঁটে তিনি দাওয়াত নিয়ে গেলেন। প্রচন্ড গরমে কয়েকদিন লেগে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পৌঁছাইতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে পৌঁছালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, আগে আমি তায়েফের নেতৃস্থানীয় মানুষদেরকে দাওয়াত দেই, তাহলে আমার দাওয়াতি কাজটা ফলপ্রসূ হবে। আমি আগে নেতৃস্থানীয় মানুষদের দাওয়াত দেই, তাহলে তারা আমাকে সহযোগিতা করবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাকিফ গোত্রের প্রধান 3 নেতা, তারা ছিল আপন 3 ভাই। 3 জন নেতা আপন 3 ভাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন। আপন 3 ভাই ছিল আবদু ইয়ালেল, মাসউদ, হাবিব বিন আমর আস-সাকাফি। এই 3 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। 3 জনই নেতা। এই 3 জনকে যখন দাওয়াত দিলেন, 3 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। একজন নেতা বলেছিল, তুমি যে নবী এটা আমরা বিশ্বাস করি না,
তুমি যদি নবী হও, আমি কাবার গিলাফ ছিঁড়ে ফেলবো। তুমি যে নবী এটা আমরা বিশ্বাস করতে পারি না। দ্বিতীয় নেতা বলেছিল, তুমি যে নবী এটা আমিও বিশ্বাস করি না, কারণ আল্লাহ তাআলা নবী হিসাবে এমন একজন গরিব মানুষকে বেছে নিয়েছেন, এটা আমি বিশ্বাস করি না। একজন এতিম মানুষকে আল্লাহ কেন নবুয়তি দিবেন? তুমি নবী না। 3 নম্বর নেতা বলেছিল যে তুমি যদি নবী হও, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। তুমি নবী হলেও কথা বলবো না, না হলেও কথা বলবো না। কারণ তুমি যদি নবী হও আর তোমাকে যদি আমি প্রত্যাখ্যান করি, তাহলে এটা হবে আমার জন্য বিপজ্জনক। খুব খেয়াল করে শোনেন, তুমি যদি নবী হও তাহলে কি, আমি যদি তোমাকে প্রত্যাখ্যান করি, তোমার দাওয়াত গ্রহণ না করি, তাহলে আমার জন্য এটা হবে বিপজ্জনক। আর তুমি যদি নবী না হও, তাও তোমার সাথে আমি কথা বলবো না, কারণ তুমি মিথ্যাবাদী। তুমি নবী হলেও কথা বলবো না, না হলেও কথা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত যখন তায়েফের 3 জন নেতা প্রত্যাখ্যান করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভেঙে পড়লেন। তারপরও নবীজি থামলেন না। তায়েফের ঘরে ঘরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন। একটা লোক ঈমান গ্রহণ করলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিচ্ছেন, তায়েফবাসীরা বলতেছেন, হাসি ঠাট্টা করতেছে, একজন এতিম মানুষকে আল্লাহ নবুয়তি দিয়েছে, এটা কেমন নবী? নবুয়তি যদি মানুষকে দিতেই হয়, তাহলে আল্লাহ একজন ধনী মানুষকে দিত, তোমাকে নবী বানাইছেন। মানুষ ঠাট্টা উপহাস করলো, ঠাট্টা উপহাস করলো, বিশ্রী ভাষায় গালিগালাজ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা 10 দিন ছিলেন তায়েফে। 10 দিন একটা লোক ঈমান আনলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তায়েফ থেকে তিনি ফিরে যাচ্ছেন। নবীজি বললেন, হে তায়েফবাসী, একটানা 10 দিন ছিলাম তোমাদের এলাকায়, একজনও তো ঈমান গ্রহণ করো নাই। আমি যে মক্কা থেকে তায়েফে এসেছি, এই খবরটা আপাতত মক্কায় দিও না, এই খবরটা আপাতত মক্কায় দিও না। তায়েফবাসী তারা কি করলো? মক্কায় তো খবর পৌঁছাইলো। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে ফিরতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে তায়েফের কাফেররা আড় হয়ে দাঁড়ালো, নবীজিকে বাধা দিল, যাইতে দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলো, গালিগালাজ করলো। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা খেপাইতে পারলো না, কারণ ইসলাম আমাদেরকে শিখাইছে গালির বদলে গালি দিতে নেই। গালির বদলে গালি ইসলাম শেখায় নাই। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়। মন্দের জবাব কি দিয়ে দিতে হয়? ভালো দিয়ে। আপনাকে একজন কেউ গালি দিল, আপনি তাকে গালি দিবেন, এটা ইসলাম শেখায় নাই। আপনাকে কেউ গালি দিল, আপনি তার সাথে আরো সুন্দর আচরণ করুন, এটা ইসলাম শেখায়ছে। আপনাকে একজন থাপ্পড় মেরেছে, থাপ্পড়ের জবাব আপনি থাপ্পড় দিয়েন না, হাসি দিয়ে বিদায় দেন, এটাই হলো ইসলামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দিল, নবীজি চুপ করে থাকলেন। তায়েফের কাফেররা দেখলো এই লোকটাকে তো খেপানো যাচ্ছে না। এইবার তায়েফের কাফেররা কিছু উচ্ছৃঙ্খল যুবকদেরকে ঠিক করলো। উচ্ছৃঙ্খল কিছু যুবকরা এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার পাথর মারা আরম্ভ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে তায়েফের কিছু উচ্ছৃঙ্খলা যুবক তারা পাথর মারা আরম্ভ করলো। পাথর যখন মারতেছে, নবীজির সাথে কোনো মানুষ ছিল না। একজন ছিলেন নবীজির মুক্ত দাস যায়েদ বিন হারেসা। সামনে যখন আড় হয়ে দাঁড়ালো, যায়েদ বিন হারেসার গায়েও পাথর মারলো। আর যারা সৌদি আরব সফর করেছেন, বালুতে কেমন পাথর থাকে তারাই জানেন। সৌদি আরব যারা সফর করেছেন তারাই জানেন বালুতে কেমন গরম উত্তপ্ত পাথর থাকে। সেই পাথর যখন নবীজির দিকে বৃষ্টির মতন মারতেছে, সামনে আড় হয়ে দাঁড়ায়ছেন যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসাকেও পাথর মারলো। অন্য দিক থেকে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাথর বৃষ্টি আরম্ভ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ফেটে গেল। তায়েফের উচ্ছৃঙ্খলা যুবকরা পাথর মারতে মারতে 3 মাইল, 3 কিলোমিটার না, 3 মাইল নবীজির দেহ মোবারকে পাথর মেরেছে। 3 মাইল নবীজিকে পাথর বৃষ্টি আরম্ভ করলো। 3 মাইল, আপনি কল্পনা করেন 3 মাইল যদি একটা মানুষের উপর পাথর বৃষ্টি পড়ে, সেই মানুষটার কি অবস্থা হয়? আপনি কল্পনা করতেছেন আপনি কোন জগতে আছেন? এই যে দাওয়াত আমরা পেয়েছি, এটা কি এমনি এমনি পেয়েছি? 3 মাইল নবীজির উপরে পাথর বৃষ্টি মেরে পাথরের আঘাত খেয়েছে। জায়েদ বিন হারেসা, তিনিও রক্তাক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 3 মাইল পাথর মারলো, পাথর মারতে মারতে নবীজির মাথা মুবারক ফাটলো, দেহ মুবারক ফাটতে ফাটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক দিয়ে রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মুবারক এভাবে আটকায় গিয়েছে। আমার ভাইরা, জুতা মুবারক আটকায় কেমন রক্ত বাহির হলে একটু চিন্তা করেন। 1-2 ফোঁটা রক্তই কি জুতা আটকায়? কত কত রক্ত বাহির হইলে জুতা মুবারক সাথে পা মুবারক এঁটে যায়। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাথরের বৃষ্টি আরম্ভ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে গিয়ে বিশ্রাম নিলেন। উহুদ যুদ্ধের পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, এই হাদিসটা বুখারীতে আসছে। আম্মাজান আয়েশা বলতেছেন, ও আল্লাহর নবী, সব থেকে বেশি কষ্ট মনে হয় আপনাকে উহুদ যুদ্ধের সময় দেওয়া হয়েছে। কারণ উহুদের যুদ্ধে আপনার মাথায় লোহার হেলমেট ছিল, সেই হেলমেট মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। আপনার দান্দান মুবারক শহীদ করা হয়েছে। উহুদ যুদ্ধে মনে হয় সব থেকে বেশি আপনার উপর নির্যাতন চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আয়েশা, তুমি কি বলো? উহুদের যুদ্ধের থেকেও তায়েফের ময়দানে আমাকে অধিক বেশি কষ্ট দেওয়া হয়েছে। উহুদের যুদ্ধে আর কি কষ্ট করেছি আমি? সব থেকে বেশি কষ্ট পেয়েছি আমি তায়েফে দাওয়াত দিতে গিয়ে। কোথায় দাওয়াত দিতে গিয়ে? তায়েফে। তায়েফে আমাকে দাওয়াত দিতে গিয়ে 10টা দিন আমি দাওয়াত দিয়েছি, একটা লোক ঈমান আনে নাই। দাওয়াতের পরিবর্তে আমাকে পাথর উপহার দিয়েছে। পাথর মেরে মেরে আমার দেহ মুবারক ফাটাইছে। আমি যখন একটি বাগানে গিয়ে বসলাম, বাগানে বসে আমি আমার রক্তের দিকে তাকালাম, তাকায় বললাম, এই উম্মতের কেমনে হেদায়েত হবে যে উম্মত তার নবীর শরীর থেকে রক্ত ঝরাইছে? এই উম্মতের কেমনে হেদায়েত হইবে? গ্রীষ্মকালে প্রচন্ড গরম। আমি আসমানের দিকে তাকালাম, তাকায় দেখলাম প্রচন্ড গরমে এক টুকরা মেঘের খণ্ড আমাকে ছায়া দিতেছে। আমি সেখানে নজর করে দেখলাম হযরতে জিবরিল আলাইহিস সালাম সেখানে আমি দেখতে পাইলাম। জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, তায়েফের কাফেররা আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ তাআলা দেখেছেন, শুনেছেন। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারতেছেন না, ফেরেশতারাও সহ্য করতে পারতেছেন না। জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার সাথে আজকে একজন ফেরেশতা এসেছেন, পাহাড়ের নিয়োজিত ফেরেশতা। কিসে নিয়োজিত? পাহাড়ের নিয়োজিত ফেরেশতা মালাকুল জাবাল, তিনি এসেছেন। মালাকুল জাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। আল্লাহ তাআলাও দেখেছেন আপনার সাথে তায়েফের কাফেররা কি আচরণ করেছে। এই যে তায়েফের 2 পাশে পাহাড় দেখতেছেন, আমি পাহাড়ের নিয়োজিত ফেরেশতা মালাকুল জাবাল। আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন, এই পাহাড়, তায়েফের পাহাড় আমি হাতুর তালুতে উঁচু করতে পারি। আল্লাহ, তায়েফের পাহাড় আমি হাতুর তালুতে উঁচু করতে পারি। একজন ফেরেশতা গায়ে শক্তি দেখেছেন? কি বলতেছেন যে তায়েফের যে পাহাড় দেখেছেন, পাহাড় যারা দেখেছেন তারাই জানেন কি বড় বড় পাহাড়। পাহাড় কি ছোট ছোট? ওই পাহাড় ফেরেশতা হাতের তালুতে উঁচু করতে পারে। আল্লাহু আকবার, কি শক্তি দেখেন। মালাকুল জাবাল বলতেছেন, ওগো আল্লাহর রাসূল,
পাহাড় আমি হাতে করে উঁচু করতে পারি। তায়েফের দুই সাইডে দুই যে পাহাড় রয়েছে, এই পাহাড় আমি হাতুর তালুতে দুই হাতে উঁচু করে আপনি একবার নির্দেশ দেন, তায়েফের কাফেরদেরকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে আমি এভাবে ফিসে দেই, আপনি একবার নির্দেশ দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী দেখেন, তিনি বললেন, ও মালাকুল জাবাল, তোমার কথা শুনে আমি যদি নির্দেশ দেই আর তায়েফের কাফেরদেরকে তুমি যদি দুই পাহাড়ের মাঝখানে ফেসে দাও, তাহলে আমার প্রতি এরা ঈমান আনে নাই, কিন্তু এদের নতুন প্রজন্ম যারা দুনিয়াতে আসবে তারা তো আমার প্রতি ঈমান আনতে পারে। তুমি যদি তাদেরকে সকল তায়েফবাসীদেরকে মেরে ফেলো, তাহলে আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী চিন্তা করে, তিনি তাকে মার খেয়েছেন তারপরও বদদোয়া করেন নাই। কিন্তু অন্য নবীর দিকে তাকায় দেখেন, নূহ আলাইহিস সালামের কওমরা তার সাথে বিয়াদবি করেছে, বদদোয়া করেছে, শেষ হয়ে গেছে। হুদ আলাইহিস সালামের কওমরা হুদ আলাইহিস সালামের সাথে বদদোয়া করেছে, শেষ হয়ে গেছে। সালেহ আলাইহিস সালামের কওমরা তার সাথে বদদোয়া করেছেন, বিয়াদবি করেছেন, আল্লাহর কাছে বদদোয়া করেছেন, শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম তার কওম ফিরাউন মূসা আলাইহিস সালামের সাথে কি করেছেন? বিয়াদবি করেছে। মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, বদদোয়া করেছেন, লোহিত সাগরে পড়ে শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবী উল্টা, তিনি বদদোয়া করেন নাই। তিনি কি বদদোয়া করেছেন? তিনি মার খেয়েছেন, গালি সহ্য করেছেন, তারপরও বদদোয়া করেন নাই। সেই নবীর উম্মত আমি, সেই নবীর উম্মত আপনারা। কোন নবীর উম্মত আপনি? একটু চিন্তা করেন প্রিয় ভাই। এরকম ঠান্ডা পরিবেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। এরকম ঠান্ডা পরিবেশে যে আপনারা এই মসজিদে এসি আছে, ফ্যানের বাতাসে যে আপনারা কোরআনের কথা শুনতেছেন, এরকম ঠান্ডা শীতল হাওয়ায় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উত্তপ্ত বালুকণা থেকে। বালুকণা সেই পাথর, সেই পাথরের আঘাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে রক্ত ঝরিয়েছে। কাবার চত্বরে সেজদারত অবস্থায় উটের পচা নাড়ি ভুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারককে ফেলানো হয়েছে। আর সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের শাহাদাতের ওপর দিয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। ঠান্ডা পরিবেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। সুন্দরভাবে ঘুরে বেড়াইতেছেন, ইসলাম পালন করতেছেন, কেউ করতেছেন না, কোনো বাধা নেই। এইরকম ঠান্ডা পরিবেশে আল্লাহ নবী ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে নাই, ঠিক কি না? ঠান্ডা পরিবেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আপনি নবীর জীবনী পড়ে দেখেন, কি নির্যাতন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করা হয়েছে। আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তায়েফ থেকে 3 মাইল দূরে একটা আঙ্গুরের বাগান, নবীজি সেইখানে গেলেন। আর সেই আঙ্গুরের বাগানটা ছিল সাইবার 2 ছেলে উতবা আর রাবিয়া। সাইবার 2 ছেলে উতবা আর রাবিয়ার এই আঙ্গুরের বাগানটা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রক্তাক্ত শরীর নিয়ে, আপনার ক্লান্ত শরীর নিয়ে 10 দিন তিনি তায়েফে দাওয়াত দিয়েছেন, ঠিক মতন খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন নবীজির মুক্তদাস যায়েদ বিন হারেসা, ওই আঙ্গুরের বাগানে বিশ্রাম নিলেন। এখন উতবা আর সাইবা, কথা বুঝে আসছে, এরা দুইজন দূর থেকে লক্ষ্য করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ক্লান্ত শরীর নিয়ে আমাদের বাগানে এসেছেন বিশ্রামের জন্য। তখন এদের দুইজনের অন্তরে একটু মায়া হলো। এদের একজন কর্মচারী ছিল, তার নাম ছিল আদ্দাস। আদ্দাসকে ডেকে বললেন, আদ্দাস, 1 থোকা আঙ্গুর নিয়ে ওই 2জন ব্যক্তি রয়েছে ওদের কাছে দিয়ে আসো, খাইতে দিয়ে আসো।
আদ্দাস তখন এক থোকা আঙ্গুর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে নবীজিকে এক থোকা আঙ্গুর দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরটা পেয়ে খুব খুশি হলেন। 10 দিন তিনি না খাওয়া, ঠিক মতন খাইতে পারে নাই, ঘুমোইতে পারে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আঙ্গুরগুলা বিসমিল্লাহ বলে খালেন। কি বলে খাইলেন? বিসমিল্লাহ বলে খাইলেন। তখন আদ্দাস বলতেছেন, আপনি কোন এলাকা থেকে এসেছেন? এই এলাকার মানুষ তো খাবার শুরুতে বিসমিল্লাহ বলে না, আপনি মনে হয় এই এলাকার না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বাড়ি মক্কায়, আমি মক্কা থেকে এসেছি। নবীজি বললেন আদ্দাসকে যে তোমার বাড়ি কোথায়? আদ্দাস বলল, আমার বাড়ি হলো নীলাওয়ায়। নীলাওয়ার অধিবাসীর জন্য আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ্দাস, তোমার এলাকায় ইউনুস আলাইহিস সালামের নবী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন না? আদ্দাস তখন অবাক হয়ে গেল, কি আশ্চর্য, আমার মহল্লায়, আমার এলাকায়, আমার গ্রামে ইউনুস নবীকে আল্লাহ পাঠিয়েছেন, এই খবরটা এই লোকটা জানে কি করে? ইউনুস আলাইহিস সালাম তো কয়েক হাজার হাজার বছর আগে এসেছেন, এই খবরটা জানে কি করে? আদ্দাস বললেন, আমার এলাকায় যে ইউনুস নবী এসেছিলেন আপনি জানেন কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ্দাস, আমি হলো আল্লাহর পয়গম্বর। ইউনুস আলাইহিস সালামও আল্লাহর পয়গম্বর। আর একজন পয়গম্বরের খবর আর একজনের কাছে যিনি পৌঁছান তিনি কে? আল্লাহই পৌঁছান। আদ্দাস তখন অবাক হয়ে গেল। আদ্দাস অবাক হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুমু খাইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে চুমু খাইতেছে। দূর থেকে লক্ষ্য করতেছে উতবা আর সাইবা, দূর থেকে লক্ষ্য করতেছে যে কি ব্যাপার, আদ্দাসকে পাঠালাম এক থোকা আঙ্গুর দিয়ে, এ দেখি তার হাতে পায়ে চুমু খায়। আদ্দাস যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে আসলেন, উতবা আর সাইবা বলতেছে, আদ্দাস, কি ব্যাপার, তোমাকে পাঠালাম এক থোকা আঙ্গুর দিয়ে, তুমি ওই লোকটার হাতে পায়ে চুমু খাও কেন? আদ্দাস বলল, আমার মনিবরা, আপনারা জানেন না এই লোকটা কোনো সাধারণ মানুষ না, এই লোকটা হলো আল্লাহর পয়গম্বর। কারণ আমার বাড়ি যে ইউনুস আলাইহিস সালামের বাড়ির পাশে, আমি তো তার সাথে বলি নাই, তিনি না বলে কি করে বলতে পারলেন তিনি হলেন আল্লাহর পয়গম্বর? ওতবার সাইবা বলতেছে, খবরদার এই লোকটার ফক করে তুমি পড়ো না, পড়লে কিন্তু শেষ, পড়লে কিন্তু কি বলেন শেষ। এই লোকটার ফক করে যারাই পড়েছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে তিনি ডাইরেক্ট আর মক্কায় ঢুকলেন না, কারণ মক্কার অবস্থা আগের থেকেও খুব খারাপ। মক্কার অবস্থা কি আগের থেকে খুব খারাপ, এজন্য তিনি মক্কায় প্রবেশ করলেন না। তিনি ওইখান থেকে, তায়েফ থেকে তিনি নাখলা নামক একটি উপত্যকায়, নাখলা নামক একটি জায়গায় তিনি আসলেন। আর সেইখানে একটা আশ্চর্য ঘটনা ঘটলো। সে ঘটনাটা কি বলবো? তো সময় তো নেই, আমার কমিটির কথা আছে। সেখানে একটি আশ্চর্য ঘটনা ঘটলো। উড়ান্ত জিন, জিন আছে না, উড়ান্ত জিন ওড়া বাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তারা ঈমান গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। উড়ান্ত জিন, এই কথা আল্লাহ কোরআনে বলেছে। কোরআনুল কারীমের 72 নম্বর সূরা, সূরাতুল জিন নামক একটি সূরা আছে। ওই সূরায় 1 থেকে 15 নম্বর আয়াত, বলেন কত থেকে কত? 1 থেকে 15 নম্বর আয়াত জিন জাতির ঈমান গ্রহণ আল্লাহ তাআলা এখানে বিস্তারিত আলোচনা করেছে। উড়ান্ত জিন, তারা উড়া বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে ঈমান গ্রহণ করে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক উপত্যকায় গেলেন, যেখানে এখন সৌদি গভর্নমেন্ট মসজিদে জিন বানায়েছে। যারা সফর করেছেন মক্কা মদিনায় তারা জানেন, ওখানে একটা আছে মসজিদে জিন। এই মসজিদে জিন অনেকে সফর করেছেন যারা হাজী সাহেবগণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন। উড়ান্ত জিন তারা উড়া বাদ দিয়েছে। জিন জাতির কাহিনী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর হাদিসের ভিতরে আসছে, জিন জাতি আগে আসমানের খবর চুরি করতে পারত। আসমানের খবর জিন জাতি চুরি করত। কিভাবে করত? তারা আসমানের খবর চুরি করতে কিভাবে দেখেন, আল্লাহ তাআলা
যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার নিয়ত করতেন, সিদ্ধান্ত করবেন এই খবরটা আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আগে কথা বলতেন, আর ফেরেশতারা এটা আপোষে কথা বলতো, আর এই কথাগুলা চুরি করে জিনজাতি শুনতো। চুরি করে জিনজাতি শুনে দুনিয়ায় এসে তারা কথা আগ পিছ করে কাটছাট করে অপপ্রচার চালাইতো। এ কথা আমি বলে নাই, এ কথা কোরআন থেকে শোনেন। কোরআনুল কারীমের ৭২ নম্বর সূরা, সূরাতুল জিন্নের ৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদাও ওয়া শুহুবা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জিন জাতি আগে আসমানকে স্পর্শ করতে পারত, প্রথম আসমান, কিন্তু হঠাৎ করে তারা আর স্পর্শ করতে পারে না। তারা যখন আসমানের দিকে ওঠে, উল্কাপিণ্ড তাদের দিকে নিক্ষেপ করা হয়। তারা আসমানের খবরে কি করে চুরি করত? পরের আয়াতে বলা হচ্ছে, ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সাম ফামান ইয়াসতামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। তারা আসমানের খবর কি করে চুরি করত? তারা আসমানে গিয়ে, প্রথম আসমানের দিকে গিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে গেড়ে বসতো, আর ফেরেশতাদের কথাগুলো তারা শুনতো। শুনে দুনিয়াতে এসে তারা আগ পিছ করে অপপ্রচার চালাইতো। কিন্তু বেশ কয়েক বছর তারা আর আসমানের দিকে উঠতে পারে না, বরঞ্চ যেই ওঠে সেই বিপদে পড়ে। উত্তপ্ত উল্কাপিণ্ড তাদের দিকে কি করা হয়? নিক্ষেপ করা হয়। তারা আর আসমানে উঠতে পারে না। এখন জিন জাতি মিটিংয়ে বসলো, কি ব্যাপার, কি আশ্চর্য, আমরা যে আসমানের খবর চুরি করতাম এখন তো আর পারি না। দুনিয়াতে এমন কি ঘটলো যে আমরা আর আসমানের দিকে উঠতেই পারি না। এবার জিন জাতি মিটিং করলো, মিটিং করে কয়েকটা টিম তৈরি করলো। কয়েকটা কি তৈরি করলো? এবার একটা টিম এই নাখলা উপত্যকা দিয়ে যাইতেছিল। পৃথিবীর সব জায়গায় ৬ সিটি পড়েছে, কয়েকটা টিম। একটা টিম নাখলা দিয়ে যাইতেছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের তেলাওয়াত করতেছিলেন। আচ্ছা বলেন তো, নবীজির তেলাওয়াত আর আমাদের তেলাওয়াত কি সমান? কিসের আমাদের তেলাওয়াত? যার উপরে কোরআন নাজিল হয়েছে তার তেলাওয়াত কতই না সুন্দর, আল্লাহু আকবার। কাবা শরীফের তিলাওয়াত শুনে মানুষ কাঁদে, আর স্বয়ং নবীর উপরে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তার কণ্ঠ কতই না সুন্দর, সুবহানাল্লাহ। এবার জিন জাতি উড়ে যাইতেছিল নাখলা উপত্যকা দিয়ে। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 46 নম্বর সূরা, সূরাতুল আহকাফের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইস সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন। আর স্মরণ করো যখন জিনদের একটি দল আমি তোমার দিকে নিয়ে এসেছিলাম। কার দিকে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। কে নিয়ে এসেছে? আল্লাহ। ফালাম্মা হাদারুহু, যখন জিন জাতি তোমার কাছে পৌঁছায়াছিল, কলু, তারা পরস্পর বলা বলি করতেছিল, আনসিতু, সাইলেন্ট হয়ে যাও, কেউ কথা বলো না। এ কেমন আওয়াজ, এ কেমন সুন্দর আওয়াজ, এরম আওয়াজ তো আমরা কশ্চিন কালেও শুনিনি। আল্লাহ তাআলা জিন জাতি কি বলতেছিল সেটাও সূরা জিনের প্রথম আয়াতে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতি বলতেছিল, এ কি আশ্চর্য কোরআন, এ কি আশ্চর্য আওয়াজ, হাজার হাজার বছর আমরা আওয়াজের দুনিয়ায় ভেসে বেড়াইতেছি, এমন আওয়াজ তো আমরা কশ্চিন কালেও শুনিনি। এ কেমন আওয়াজ। এবার জিন জাতি তারা কি করেছিল দেখেন, পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিন জাতি বলেছিল, এ কেমন আওয়াজ, কেমন বাণী, এই বাণী তো আমাদেরকে সত্য সঠিক পথ দেখায়। আমরা যে অন্যায় অপরাধ করতেছি, আমরা তো অন্যায় অপরাধ আর করবো না, আমরা আল্লাহর সাথে আর কাউকে শিরিক করব না। জিন জাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনতেছে আর একের পর এক ঈমান আনতেছে, সুবহানাল্লাহ, একের পর এক ঈমান আনতেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানেন না। প্রিয় মুসলিয়ান, একবার সময় শেষ হয়ে যাচ্ছে, কমিটি থেকে কথা আছে, এর পরবর্তী থেকে আবার আলোচনা করে আপনাদের শোনাবো। আলোচনা তো মজা লাগতেছে, কিন্তু কি
সময় তো শেষ, পরবর্তীতে শোনাবো ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ একটু আগে ভাগে আসলে আরো ভালো হবে। কিন্তু এরা মজার আলোচনা শুনতে গেলে যদি আগে ভাগে না আসে তাহলে শুনতে পারবেন না। আচ্ছা, এই মজার আলোচনা কি আমি কি বানায় বলছি না কোরআন থেকে বলছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল আলোচনা যা হচ্ছে, আমার বিশেষ করে আমার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কমিটি থেকে কথা আছে।